হ্যাঁ রে মা, আমার সাথে এত জিদ করে বাজারে এলি, কি কিনবি বল, কি নিবি বল। বাবা বাবা দেখো কি সুন্দর ফুলকপি। ফুলকপি কিনে দাও না, মাকে চপ বানাতে বলবো। কি গো, তোমার ফুলকপি কত করে? বেশি দাম নাকি? বেশি হলে বাপু নিতে পারবো না, কম করে বলো। না না দাদা, একেবারে বেশি দাম নয়। আমাদের একেবারে চাষের, বর্ষাতে তো প্রচুর সবজি নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এই ফুলকপিগুলো নষ্ট হওয়ার আগেই বাজারে বিক্রি করে আসি। নিয়ে যাও, খুব ভালো খেতে হবে, খেয়ে দেখো। আর এই মামনিও তো দেখছি বেশ ভালোবাসে ফুলকপি খেতে। নিয়ে যাও, বেশ ভালো লাগবে খেতে। হাটে যা জিনিসপত্রের দাম, আর কিছু মনে হয় কিনতেই পারবো না। যাই হোক, তোমার ফুলকপি দুটো নিয়েই বাড়ি যাই। বাবা বাবা, আমি জানো ফুলকপি কেন নিতে বললাম? মা জানো ফুলকপির চপটা এত সুন্দর করে না, আমার কবে থেকে খুব খেতে মন করছে। তাই তো ফুলকপিগুলো দেখে মনে হয়ে গেলো চপ খাওয়ার জন্য। তাই ভাবলাম কিনে নি, মাকে কোনো একদিন বানাতে বলবো ফুলকপির চপ। তুমিও খেয়ে দেখবে, মা খুব ভালো বানায় চপটা। যে একবার খাবে সে বারবার চাইবে, ঠিক আমারই মতো। ও মা, আজকে দেখছি কত বৃষ্টি। আজকে তাহলে বলি মাকে ফুলকপি দিয়ে চপ বানাতে। আজকে সুযোগ, ফুলকপির চপ তাহলে আজকেই খাবো, বেশ ভালো হবে। মা তো এখন বাড়ি নেই, মা ফিরে আসুক, তা করতে বৃষ্টিটা মনে হয় হবে। বৃষ্টিটা যেন না থেমে যায়, বৃষ্টিতে চপ খেতে কিন্তু খুব ভালো লাগে। মা আসা পর্যন্ত যেন বৃষ্টিটা হয়েই যায়, তবেই তো ভালো লাগবে চপটা খেতে। মা দেখো বৃষ্টিটা কত বাজি, এখনই কত জোরে বৃষ্টি হচ্ছিল, আর এক্ষুনি আবার থেমে গেল। আমি ভাবলাম তুমি বাড়ি এলে তোমাকে ফুলকপি দিয়ে চপ বানাতে বলবো, যে চপটা তুমি খুব ভালো বানাও, যেটা আমার খেতে খুব ভালো লাগে। মা বানাও না, বানাও না, আজকে বৃষ্টি মনে হয় আবার শুরু হয়ে যাবে। মা বানাও না, খুব ভালো লাগে আমার খেতে ফুলকপির চপ। তোমার হাতে চপের জাদু আছে, সত্যি যে খাবে একবার সে বারবার আবার খেতে চাইবে। আমার যেমন খুব খেতে মন করছে, মা আজকে বানাও। দেখ মা, আর জিদ করিস না, আজকে আর চপ খেয়ে কাজ নেই, অনেক কাজ বাকি আছে আমার। এখন ওই কাজগুলো করব না, তোর জন্য চপ বানাবো। চপ বানাতে তো এখন অনেক সময় লাগবে, অন্য কোনো দিন এক বানাবো, সেদিন খেয়ে নিস। আজকে হবে না মা, আজকে আর জিদ করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত মন খারাপ করে কাজ নেই। বেশি না কিন্তু, কম করেই বানাবো। বেশি করার কিন্তু আজ একদমই সময় নেই। ঠিক আছে তাহলে, হবে তো? কি মজা কি মজা, মা চপ বানাবে, আজকে আমরা চপ খাবো। মায়ের হাতে জাদুই চপ, খুব ভালো লাগে মায়ের হাতে চপ খেতে, আমার খুব ভালো লাগে। কি হলো গো, তোমার মুখটা আমার শুকনো লাগছে কেন? অত কি এত ভাবছো, কিছু হয়েছে নাকি? কি বলি গিন্নি, আমার আর কাজটা নেই। বন্যাতে সমস্ত জমি জলে ভর্তি। এখন মালিক বলেছে বন্যার জল কমবে, তারপরে চাষের জমিতে কাজ করতে পারবো। এখন তাহলে কাজটা না থাকার জন্য আমাদের আর কোনো পয়সা দেওয়া হবে না। বাবা বাবা, একটা উপায় আছে পয়সা রোজগার করার, সেটা হচ্ছে মা তো খুব ভালো চপ বানায়। যদি সেই চপগুলো তুমি হাটে গিয়ে বিক্রি করো, দেখবে খুব ভালো আয় হবে। আমার মন বলছে মায়ের হাতে চপের জাদু আছে। মা খুব ভালো চপ বানায়, যে একবার খাবে সে বারবার আসবে। তুমি দেখোই না একবার চপ বিক্রি করতে গিয়ে কি হয়, একবার দেখো। বলি গিন্নি, এত চপ কি তুমি একা তৈরি করতে পারবে? তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি অন্য কাজ খুঁজে নেবো। না না, এতে অসুবিধার কি আছে? আমার যদি কোনো কাজ তোমাকে সাহায্য করতে পারে, তাহলে সে কাজটা আমি কেন করব না? খুকু তো ঠিকই বলেছে। নে নে, এখন তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে বেশ ভোর ভোর উঠে চপ ভাজার সমস্ত জোগাড় যন্ত্র করতে হবে সবাইকে মিলে। মা মা, কি ভালো গন্ধ বেরিয়েছে তোমার চপ ভাজার, তার উপর ফুলকপির চপ, যেটা আমার খুব পছন্দের। দেখবে মা, আজকে সব চপ বিক্রি হয়ে যাবে, একটা চপও আর ফেরত আসবে না। বাবা দেখবে খুব খুশি হবে, আর তোমার হাতের জাদুতে চপগুলো দেখবে সবাই খুব খেতে পছন্দ করবে আমারই মতো। খুব ভালো হবে। দা বানিয়েছো না চপগুলো মা, আরেকটা দাও না খাই, একটা খেয়ে দেখি। আমি মনে হয় 2-3টে খেয়ে নিলাম, বেশ ভালো হয়েছে। এলাম গো গিন্নি তাহলে।
এ আবার নতুন জন কে উদয় হলো বলতো আমাদের চপের দোকানের সামনে? দেখতে পাচ্ছে না আমাদের চপ সিঙ্গাড়ার দোকান, তার সামনে নিজে চপের ঝুড়ি নিয়ে বসেছে। নতুন কেউ নাকি? দাঁড়া তো দেখছি একবার। ওই ওই ওই, কি ব্যাপার কি ব্যাপার? আমার দোকানের সামনে চপের ঝুড়ি নিয়ে বসছে দেখছি। হ্যাঁ, আগে তো কোনোদিন দেখিনি। দেখতে পাচ্ছ না আমার এখানে বহু পুরনো চপ সিঙ্গাড়ার দোকান? তোমার এত বড় সাহস হয় কি করে আমার দোকানের সামনে এই ঝুড়ি নিয়ে বসো? হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে, যাও, দূর হও। হ্যাঁ, নাহলে খুব বড় একটা সর্বনাশ হয়ে যাবে কিন্তু আমার হাতে। যাও বলছি। আচ্ছা আচ্ছা, মাফ করবেন দাদা, মাফ করবেন, আমি না বুঝতে পারিনি। নতুন তো আমি আমি ফাঁকা জায়গা দেখে এখানে এসে বসেছিলাম, এখানে যে আপনার দোকান সেটা বুঝতে পারিনি, ক্ষমা করবেন। আমি দূরে না হয়ে গিয়ে বসছি, ক্ষমা করবেন দাদা, ক্ষমা করবেন। এরপর সে গরিব চপবালা সে অহংকারী চপবালার দোকান থেকে দূরে গিয়ে তার চপ বিক্রি করতে শুরু করে। গরিব চপ বিক্রেতার চপের স্বাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর দূর দূর থেকে সেই লোকজন তার কাছে চপ খেতে আসে, আর কিছুক্ষণের মধ্যে তার সমস্ত চপ একেবারে শেষ হয়ে যায়। বলি বাবু, ওর চপে কি আছে কে জানে, ওই ঝুড়ির দিকেই তো দেখি সবাই যাচ্ছে চপ খেতে। আমাদের তো সেই সকাল থেকে চপ ভাজা হয়ে পড়েই আছে, সেই চপ মাছি ছাড়া তো আর কেউ খেতে আসেনি। কি করি বলুন তো? সন্ধে হওয়ার ঠিক আগে সে গরিব চপওয়ালার সমস্ত চপ বিক্রি হয়ে যায়, আর তার ঝুড়িতে একটিও চপ আর অবশিষ্ট থাকে না। খুকু দেখছি একেবারে ঠিক কথা বলে, গিন্নির হাতে সত্যিই দেখছি জাদু আছে। তার বানানো চপ তো একটাও বাঁচলো না, সমস্ত চপ তো বিক্রি হয়ে গেল। তার হাতে সুস্বাদু চপ দেখছি সবাই খেতে ভালোবাসছে। কাল গিন্নিকে বলবো আরো বেশি করে চপ ভাজতে, কারণ তার চপের চাহিদা দেখছি অনেক বেড়ে গেছে। ভালো করে তাহলে আমাকে এবার চপ বানিয়ে আনতে হবে। চপ তো সব বিক্রি হয়ে গেছে, এখন আর বসে থেকে কাজ নেই। যাই বাজারের দিকে কিছু কিনে এবার বাড়ির দিকে যাই। সে গরিব চপবালার ঝুড়ি খালি হওয়ার পর সে চপবালা বাজার থেকে আরো চপ বিক্রির জিনিস কিনে বাড়ির দিকে রওনা দেয়। এ তো আমাদের সাথে একেবারে উচিত হচ্ছে না। আমাদের পুরনো দোকান, আমাদের চপ সিঙ্গাড়া এখানে সবাই খেতে আসে, তা না আমাদের চপ সিঙ্গাড়া ছেড়ে ওই ঝুড়ির চপ খাচ্ছে সবাই। তাতে কি আছে? এতে কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। কি করা যায় বলতো? আমাদের চপ বিক্রি তো একেবারে দেখছি লাটে উঠে যাবে ওর জন্য। বলি বাবু, ওই চপ বিক্রেতাকে সায়স্তা করার একটা উপায় আছে আমাদের কাছে। সেটা হলো, আমাদের তো চপ বাসি থেকেই যায়, তাহলে মোটামুটি ওই বাসি চপগুলোর দাম যদি একেবারে কমিয়ে দিই, তাহলে সে গরম চপের সাথে গরম তেলে সে বাসিগুলো ভাজা করে যদি বিক্রি করা হয়, তাহলে তো লোকে টেরও পাবে না, আর আমাদের বিক্রি বাটাও বাড়বে। চপের দাম কম দেখে আমাদের দোকানে তাহলে লোকও আসবে। তাহলে তাই করি। মা মা, দেখো বাবা চলে এসেছে বাজার থেকে, তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি। বাবা বাবা, এত তাড়াতাড়ি চলে এলে যে? তোমার কি সব চপ বিক্রি হয়েছে? সবাই খেতে ভালোবেসেছে? ভালো লেগেছে সবার? বলো না বাবা, বলো না। হ্যাঁ রে মা, তুই একেবারে ঠিক কথাই বলিস। তোর মায়ের হাতে সত্যিই জাদু আছে। তোর মায়ের হাতে চপ দেখছি গোটা বাজারের লোক খেতে ভালোবাসছে। একটা পুরনো দোকান ছিল চপ সিঙ্গাড়ার, সেখানে সবাই খেত। সেখান থেকেও দেখছি লোকজন আমার কাছে চপ খেতে আসছে। কালকে তোর মাকে আরো বেশি করে চপ বানাতে হবে, যেটা হাটে নিয়ে গিয়ে বিক্রি করব। পরের দিন হাটে বিক্রি করার জন্য চপ ভাজার পরিমাণ অনেকটা বাড়ানো হলো। অনেক বেশি করে চপ ভেজে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হলো। কিন্তু এইদিকে সে অহংকারী চপওয়ালা তার চপের দাম কমিয়ে মাত্র 1 টাকায় বিক্রি করছে। তাও আবার 2-3 দিনের পুরনো বাসি পচা চপকে পুরনো তেলে ভেজে সেই চপ সবাইকে বিক্রি করছে, যার দাম রেখেছে মাত্র 1 টাকা। সাধারণ মানুষ তার কুবুদ্ধির কথা টের না পেয়ে চপের দাম কম হওয়ার জন্য সমস্ত লোক তার দোকানে এসে ভিড় করছে। এই কি করে সম্ভব? ভালো জিনিস দিয়ে চপ বানাতে তো খরচা আছে। এই সামনের দোকানে চপের দাম এত কম রাখার কারণ কি? যাই হোক, আমি আমার মতো করে বিক্রি করি, যদি ভগবান সহায় থাকে সবই ঠিক হবে।
কিছুক্ষণ পর এক দরিদ্র বৃদ্ধ সেই অহংকারী চপবালার দোকানে এসে হাজির হয়। বলে, বাবা, কতদিন কিছু খাইনি, দুবেলা দুমুঠো ভালো করে একেবারে খাবার জোটে না, কিছু খেতে দাও না বাবা, বহুদিন খাইনি, খেতে দিলে তোমার মঙ্গল হবে, ভালো হবে, দাও বাবা, কিছু খেতে দাও। দেখি না খেতে পাওয়া লোকগুলো সব আমার দোকানে এসেই হাজির হয়। এই বুড়ো, বলি পয়সা আছে? পয়সা, টাকা দাও তবে কিছু খেতে দেবো। টাকা ছাড়া এখানে কিচ্ছু খাবার নেই। পয়সা ছাড়া চলে এসছে, কিছু খেতে দাও। এখানে কি আমি দান ক্ষেত্র খুলে রেখেছি যে সবাইকে খেতে দেবো? যাও, দূর হও এখান থেকে, দূর হও। কিছু খেতে দেওয়া তো দূরের কথা, সেই অহংকারী চপবালা সেই দরিদ্র বৃদ্ধটিকে দূর দূর করে তার দোকান থেকে তাড়িয়ে দেয়। এই যে বুড়ো বাবা, দেখে মনে হচ্ছে কিছুই খাওনি, মুখটুক তো একেবারে শুকিয়ে গেছে। এসো এসো, আমার কাছে কিছু খাবে, এসো। আমার কাছে আমার গিন্নির হাতের তৈরি গরম গরম ফুলকপির চপ আছে, দি তোমাকে তাই খেতে দি, সেগুলোই খাও, তুমি পেট পুরে খাও। এসো বাবা, এসো। নাও বাবা, আমার গিন্নির হাতের চপ খাও। আমার মেয়ে এই চপের নাম দিয়েছে জাদুই চপ। জানো কেন? আমার মেয়ে গিন্নির হাতে চপ খেতে খুব ভালোবাসে, তাই তো তার মায়ের হাতে চপ নাকি তাই জাদুই চপ। নাও বাবা, আর নিলে বলো, পেট ভরে তুমি আমার দোকানে চপ খাও, খুব ভালো করে খাও। কি ভালো হয়েছে রে চপগুলো খেতে, খুব সুন্দর, তোর গিন্নিকে বলিস এত ভালো চপ আমি কখনো খাইনি। তোর এই সততার জন্য আমি খুব খুশি হয়েছি রে, তোর দেখবি জীবনে কোনো দিন কোনো দুঃখ কষ্ট থাকবে না, আর তোর ওই ফুটফুটে মেয়ের কথাই রইলো, তোর গিন্নির চপ জাদুই চপ হয়ে থাকবে, তোর এই চপ কোনো দিন শেষ হবে না, তোর এই চপের জাদুতে সবাই তোর চপ খেতে আসবে, তুই খুব ভালো থাকবি, এই আশীর্বাদ করলুম রে তোকে। বুড়ো বাবা সেই দরিদ্র চপবালাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সেই বুড়ো বাবার আশীর্বাদ অনুযায়ী সেই গরিব চপওয়ালার সুস্বাদু চপ সবাই খেতে আসতো, আর সেই চপ আর কোনোদিন শেষ হয়ে যেত না। যতই তার চপ শেষ হয়ে যেত, আবার তার ঝুড়ি আগের মতো আবার সেই সুস্বাদু চপে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু অন্যদিকে সে অহংকারী চপওয়ালার চালাকির কথা সকলে টের পেয়ে গেল, তার দেওয়া বাসি পচা চপের কথা সবাই জেনে গেল। এ কেমন চপ দিচ্ছ গো, এত খারাপ, আলুটা পচা পচা গন্ধ, তাও আবার ভেতরে মাছি পড়ে আছে দেখছি, চারিদিকে মাছি, কি বাজে, তুমি আর এখানে দোকান করতে পারবে না, তোমার দোকান আমরা গুড়িয়ে দেবো। সেই অহংকারী চপবালাকে সেই গ্রামের লোকেরা গ্রাম ছাড়া করলো। তারপরেই সে গরিব চপবালার কাছে জাদুই চপ সকলে খেতে লাগলো। সেই জাদুই চপের জাদু গোটা গ্রামে ছড়িয়ে পড়লো। তারপর থেকে সে দরিদ্র চপবালার আর কোনো দুঃখ কষ্ট রইলো না।